বাবরি মসজিদ নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। নামে আপত্তি আছে বাবরের নামে। বাবরের নামে এখানে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন যে পশ্চিমবাংলার মুসলমানরা মমতার সাথে নেই। মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে দিয়ে ভেলকি দেখাচ্ছে। কোথায় হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাইরে কেউ চেনে না জানে? হুমায়ুন কবির কি পশ্চিমবাংলার মুসলমানদের মাফিয়া না নির্ণায়ক শক্তি যে হুমায়ুন কবির বলে দেবে? সিদ্দিকুল্লাহ কোনো নেতা নয়। সিদ্দিকুল্লাহ কোনো নেতা নয়। কওমের সাথে মুসলমানদের সাথে বেইমানি করেছেন। ভেবেছেন যে 26-এ এনআরসির মতো এসআইআরের মতো হাওয়া গরম করে ফের নির্বাচনী বৈতরণী পার হবে। বাবর লুটেরা ছিল, বাবর স্বৈরাচারী শাসন ছিল। সেই শাসনে অনেক মানুষকে খুন করেছে, রক্ত দিয়ে হোলি খেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব টেনে নামাজ পড়ার অভিনয় করে আর রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে মুখ দিয়ে মাছের পচা গন্ধ বেরিয়েছে। আর মুসলমান সহজ সরল লোকজন ভেবেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খালা। মুখ্যমন্ত্রী ওয়াকফ সম্পত্তির যে সংশোধন, মুসলমানদেরকে তিনি মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। কেন্দ্র সরকার দীর্ঘ 6 মাস আইন পাস করে আমাদের সময় দিয়েছিল। সেই সময়কে হেলায় নষ্ট করেছেন। মুসলমানদেরকে ভুল বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানদেরকে তিনি তেজপাতার মতো ব্যবহার করেছেন এবং করছেন। তিনি ভেবেছেন যে 26-এ এনআরসির মতো এসআইআরের মতো হাওয়া গরম করে ফের নির্বাচনী বৈতরণী পার হবেন। এবারে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে 26-এ এই খালামুনিকে আমাদের বেগমকে বিসর্জন দেবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। হুমায়ুন কবির তো মসজিদ করছেন, বাবরি মসজিদ করছেন। আরে বাবরি মসজিদ নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। নামে আপত্তি আছে বাবরের নামে। বাবরের নামে এখানে কিছু হবে না। বাবরের নামে কিছু হবে না। ভারতে বাবর কোনোদিন ভারতকে ভালোবাসেনি, মাতৃভূমিকে ভালোবাসেনি, এই মাটিকে ভালোবাসেনি। বাবর লুটেরা ছিল, বাবর স্বৈরাচারী শাসন ছিল। সেই শাসনে অনেক মানুষকে খুন করেছে, রক্ত নিয়ে হোলি খেলেছে। অতএব বাবর মুসলমানদের আইডিওলজি হতে পারে না। আমরা একজন ভারতীয় মুসলমান হিসাবে বলতে পারি বাবর আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা, আমাদের পয়গম্বর, আমাদের নবী। দাদা, আরেকটা বিষয়, যেখানে হুমায়ুন কবির নতুন দল গঠন করবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেপনি হিসেবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বি টিম হিসাবে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন যে পশ্চিমবাংলার মুসলমানরা মমতার সাথে নেই। মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে দিয়ে ভেলকি দেখাচ্ছেন। এই ভেলকি দেখিয়ে কিছু হবে না। ভেলকি আমরা দেখাবো, মমতা ব্যানার্জি বসে বসে গোল খাবে। কিন্তু দাদা, সেখানে বলছে তো মুখ্যমন্ত্রী হলে হুমায়ুন কবির নিজের যে দল, সেই দল থেকে বোকা বোকা কথা হয় নাকি? কোথায় হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাইরে কেউ চেনে না জানে? হ্যাঁ, হুমায়ুন কবির কি পশ্চিমবাংলার মুসলমানদের মাফিয়া না নির্ণায়ক শক্তি যে হুমায়ুন কবির বলে দেবে? মুখে তাং জগতাং মারি, মুখে অনেক কিছু বলা যায়, বাস্তবে প্রতিফলিত করার অনেক কঠিন ব্যাপার। এত অর্থ এসেছে যেখানে টাকা গোনার জন্য মুসলমানদেরকে বোকা বানাচ্ছেন, চাঁদা তুলছেন। দেখবেন এই বাবরি মসজিদের কথা ভুলে যাবে। নির্বাচন পার দেখবেন দুর্গাপুজো এলে, দুর্গাপুজোর মেলা হয় না, মেলায় দেখবেন ফুচকার দোকান, রোলের দোকান নতুন নতুন খুঁজে পাওয়া যায়। দুর্গাপুজো পর্ব মিটে গেলে সে ফুচকার দোকানও পাবেন না, রোলের দোকানও পাবেন না। নির্বাচন এসছে, এখন এই ফুচকা কিংবা রোল বেচার জন্য হুমায়ুন কবিরকে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কেননা মুসলমানদের যে অত্যাচার, যে নিপীড়ন মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 বছরে করেছেন, এর থেকে পরিত্রাণ মুখ্যমন্ত্রী পাবেন না। তাই তার ভাইকে দিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। প্রাণনাশের ভয় গল্প করছেন মানুষের সিম্পেথি নেবার জন্য। এতে কিছু হবে না, এতে কিছু ভাবিত নয়। আমরা আমাদের আদর্শ বাবর নয়, আমাদের আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নেতা, বিশ্বগুরু, মানবতার ফেরিওয়ালা, মানবতার মুক্ত প্রতীক প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মদিয়ে মোহাম্মদ, আমরা গর্ব করে বলতে পারি। 56,000 প্রায় 54,000 নাম বাদ পড়লো ওয়াকফ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব টেনে নামাজ পড়ার অভিনয় করে আর রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে মুখ দিয়ে মাছের পচা গন্ধ বেরিয়েছে। আর মুসলমান সহজ সরল লোকজন ভেবেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খালা, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের বুবু, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের ফুবু। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ কোনো নেতা নয়। কওমের সাথে মুসলমানদের সাথে বেইমানি করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর নাম এদের অস্তিত্ব খুঁজে পাবেন না কদিন পর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।